আচ্ছা, এবার দেখেন থিম ইনস্টলেশন আমাদের কি কমপ্লিট হয়ে গেছে। থিমটা ইনস্টল করার পরে আমরা কি ভিজিট করব যে আমাদের সাইটটা দেখতে কি কীরকম হয়েছে। আমরা যখন এখানে ভিজিট করব তখন আপনারা এখানে দেখেন যে এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কেন? যেহেতু আমাদের এখানে কোনো কি পোস্ট নাই, মেনু নাই, সেহেতু এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, যে সাইটটা ডিজাইন করতে হলে এই যে টপ মেনুতে আমরা কি করব, অ্যাবাউট আস, কন্টাক্ট আস দিব, আর হচ্ছে কি দিব, এই যে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলা কি দিয়ে দিব। ঠিক আছে? তারপরে মানে একটি ওয়েবসাইট নর্মালি দেখতে যেরকম হয় ঠিক ওই রকমই আমরা কি তৈরি করব। মানে আমাদের ওয়েবসাইটটা অফ পেজ এসইও আরম্ভ করার আগে বা অন পেজ এসইও আরম্ভ করার আগে আমরা মোটামুটি একটি ওয়েবসাইটে মূল যে বিষয়গুলো থাকে ওইগুলাই আমরা কি অ্যাড করে নিব, তারপরেই আমরা কি বাকিগুলা করব। আমরা এখানে মূলত যে যে জিনিসগুলো লাগবে শুধু সেই জিনিসগুলাতেই কি হাত দিব, আর বাকি যেগুলা কি অপ্রয়োজনীয় জিনিসগুলা আমরা কি বাদ দেব। কারণ আমাদের এইটা কি অলরেডি আমাদের কততম ক্লাস হবে, যে কত 9 দিন। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে 9 দিন চলতেছে অলরেডি। এই জন্য আমরা কি করব, এই যে বিষয়গুলোতে আমাদের অবশ্যই হাত দিতে হবে ওই বিষয়গুলোতে আমরা কি কাস্টমাইজ করব। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে আমাদের ভিজিটররা যেভাবে কি আমাদের ওয়েবসাইটটা দেখবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস কি এখানে কি করব, অ্যাড করব। এটাকে বলা হয় কি, এই জন্য আমাদের কিন্তু কি পেজ অ্যাড করতে হবে। এটা কি পেজ, হ্যাঁ, এগুলাতে পেজ অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস দিতে পারবো। এই জন্য এই যে আপনারা দেখেন এই যে পেজ, হ্যাঁ, পেজে মাউসটা রাখলে এখান থেকে অ্যাড নিউতে যাবেন। দেখেন অ্যাড নিউ, ওয়েলকাম জানাচ্ছে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। অ্যাড নিউতে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের পেজের নাম দিতে হবে। ঠিক আছে, পেজের নাম কি দিব, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। ঠিক আছে, অ্যাবাউট আস দেওয়ার পরে আমরা কি করব, এটাকে ভিজিবিলিটি পাবলিক, পেন্ডিং রিভিউ, এটা আমরা করে দিব হচ্ছে এই যে পাবলিশ করে দিব। অ্যাবাউট আস দিয়ে পাবলিশ করে দিব। এবার পাবলিশ, আপডেটিং হচ্ছে, পাবলিশ হয়ে গেছে। এই যে পেজ পাবলিশ, এইটা গেল। আবার আমরা কি যাব, ব্যাকে যাব। আচ্ছা, ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবার আমরা পেজ অ্যাড করব। পেজে যাব, আবার অ্যাড নিউ, এখন এইটা হবে অ্যাবাউট আস লিখছি না, এবার এটা হবে কন্টাক্ট আস, কন্টাক্ট আস, হ্যাঁ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তারপরে আমরা কি করব, পাবলিশ দিব, আবার কি এই যে ভিজিবিলিটি পাবলিক। এটা আপনি যদি প্রাইভেট দিয়ে দেন তাহলে কিন্তু ভিজিটররা দেখতে পাবে না অ্যাবাউট আস। এটা অবশ্যই আমরা পাবলিক রাখবো। পাবলিশ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আবার আমরা ব্যাকে যাব। এবার দেখি
এই অ্যাবাউট আস কন্টাক্ট আসগুলা এখানে অ্যাড করার জন্য প্রথমে আমরা কি পেজ তৈরি করলাম দুইটা, কি নামে, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস নামে দুইটি পেজ তৈরি করলাম। এখন এইগুলা এখানে নিয়ে আসতে হলে আমাদের করতে হবে কি, অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুতে যাওয়ার পরে এবার এখানে দেখেন এইটা আমরা একটা এই মেনুর তার একটা নাম দেব। আমরা ধরে এটা যেহেতু টপ মেনু উপরে, এই জন্য আমরা কি টপ মেনু দিয়ে একটা কি মেনু তৈরি করব, টপ মেনু। হ্যাঁ, টপ মেনু দিয়ে মেনু একটা কি করলাম, ক্রিয়েট করে নিলাম। দেখেন এই যে টপ মেনু নামে এখন কি একটি মেনু তৈরি হয়ে গেছে। এখন এই টপ মেনুর আন্ডারে কি কি থাকবে, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস থাকবে। এই স্যাম্পল পেজটা আমরা কি চাইলে ডিলিটও করতে পারি। আমরা এই স্যাম্পল পেজটা রাখবো না, শুধু রাখবো হচ্ছে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। এখন এই দুইটা টিক চিহ্ন দিয়ে আমি যদি অ্যাড টু মেনু দিই, দেখেন এই যে এখানে চলে আসছে। এই যে মানে যে দুইটা টিক চিহ্ন দিয়ে অ্যাড টু মেনু করলাম, এই মেনু নেমটা কিন্তু এমনি আমি দিছি, যে কোনো একটা নাম দিতে পারবেন আপনারা। যেহেতু এই অ্যাবাউট আস কন্টাক্ট আসগুলা উপরে থাকবে, এই জন্য আমি কি টপ মেনু নামে একটি মেনু নেম ক্রিয়েট করছি। বোঝা গেছে? এই যে অ্যাবাউট আস কন্টাক্ট আস। তো এই অ্যাবাউট আস কন্টাক্ট আসগুলা কোন জায়গায় থাকবে, মেনু সেটিংসে, এই যে টপ মেনু নেভিগেশনে থাকবে। টপ মেনু নেভিগেশন মানে এই জায়গাটা, এই যে এই জায়গাটা উপরের জায়গাটা। এই জন্য এইটা হবে এই টপ মেনু নেভিগেশনে দেওয়ার পরে এটা ক্যাটাগরিটা আচ্ছা আনক্যাটাগরি সিলেক্ট করে দিব। আচ্ছা এটা আপাতত অফ থাকুক, এতটুকুতে। তার মানে অ্যাবাউট আস কন্টাক্ট আস, এই যে এইটাও সেভ মেনু দিব, তারপরে এইটাও সেভ মেনু দিব। হ্যাঁ, এবার এটা রিলোড দিয়ে দেখি যে এখানে আসছে কিনা আমাদের অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। এই যে চলে আসছে অ্যাবাউট আস কন্টাক্ট আস। আচ্ছা, এখানে অ্যাবাউট আসটা আমরা আগে দিয়ে দিই। অ্যাবাউট আসটা আগে দিতে হলে আপনাকে এইটা উপরে দিতে হবে। এবার এভাবে উপরে তুলতে হবে, দেন সেভ করতে হবে। রিলোড দেন, এই যে অ্যাবাউট আসটা কি আগে চলে আসছে, মানে ওইটা উপরে তুলে দিলে ওইটা আগে চলে আসবে। গেল অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস গেল। এখন অ্যাবাউট আসে ক্লিক করলে মানুষ কি আমাদের সম্পর্কে জানবে, এবং কন্টাক্ট আসে ক্লিক করলে মানুষ কি জানবে, আমাদের যে ফোন নাম্বার, ইমেল, এগুলা কি এগুলা দেখে যোগাযোগ করতে পারে। এগুলা করার জন্য আপনাকে কি করতে হবে, ওই যে আমরা প্রথমে পেজ ক্রিয়েট করছি না, এই যে অ্যাবাউট আস কন্টাক্ট আসগুলো তৈরি করার সময় পেজ ক্রিয়েট করছি না, এই পেজে গিয়ে অল পেজে যাবেন। অল পেজে গিয়ে এই যে অ্যাবাউট আসটাতে এডিট করবেন। এডিট করে এই যে অ্যাবাউট আসের এইখানে স্টার্ট রাইটিং অর টাইপ, এইখানে আপনারা কি সার্ভিস দিবেন ওইটা কি সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে, সুন্দর করে লিখে দিয়ে আপডেট করলে কি হবে, আমাদের ভিজিটররা যখন এখানে ক্লিক করবে অ্যাবাউট আসে, তখন কি ওই যে আমাদের ওয়েবসাইটটা কি সম্পর্কে তা জানতে পারবে।
এগুলা কিন্তু আমি করে দিব না, আমাদের এগুলা কিন্তু আপনাদেরকেই করতে হবে। এই আমি জাস্ট কি করতেছি, যেগুলো সচরাচর একটি ওয়েবসাইটে লাগে ওইগুলাই করে দিচ্ছি, আর বাকিটা কি আপনাদের কাজ। আমি কিন্তু এগুলা কি আমার কাজ না এগুলা। ঠিক তেমনি ক্লায়েন্টের হলেও ক্লায়েন্ট কি এগুলা আপনাকে দিয়ে দিবে, যে অ্যাবাউট কি সম্পর্কে, হ্যাঁ, এগুলো আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, ঠিক তেমনি আপনি যদি চান কন্টাক্ট কি করতে, কন্টাক্ট এডিট করতে, যে কন্টাক্টে ক্লিক করলে আমাদের ইমেল, ফোন নাম্বার এগুলো দেখা যাবে। ঠিক তেমনি এখানে এডিটে যাবেন, এডিটে গেলে ওই যে এখানে দিয়ে দিবেন, তারপর এখানে লিখে আপডেট দিয়ে দিবেন, কাজ শেষ। আচ্ছা, গেল অ্যাবাউট আস এবং কন্টাক্ট অপশন গেল। নেটওয়ার্ক, আচ্ছা, এবার আমরা চাচ্ছি হচ্ছে কি এখানে কি দিব, মেনু দিব। হ্যাঁ, এখানে আমরা মেনু অ্যাড করব। তো কিভাবে করব মেনু অ্যাড? এই যে এখানে থাকে না যে হোম, হ্যাঁ, যেহেতু আপনাদেরটা যেহেতু কি আপনাদের সার্ভিসটা হবে কি মার্কেটিং সার্ভিস, সেহেতু আমরা কি কি দিতে পারি এখানে, যে হোমের পরে এসইও, হ্যাঁ, এসইওর পরে কি থাকবে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এরকম থাকবে না, যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স দিব না, কোর্স না সার্ভিস দিব, সেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো সেক্টর আছে, যে যে সার্ভিসগুলো আমরা পারি ওইগুলো রাখবো কি হোমের পরে এসইও সার্ভিস, হ্যাঁ, তারপরে ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, এভাবে আমরা কি রাখবো। এখন এই কাজগুলা আপনাকে কিভাবে করতে হবে, এগুলা করতে হলে আমাদের যেতে হবে আবার এখানে, হ্যাঁ, এখান থেকে আমরা কি যাব, পোস্টে যাব। পোস্টে গিয়ে এই যে এগুলাকে বলা হয় কিন্তু ক্যাটাগরি, হ্যাঁ, এই যে এখানে যেগুলা থাকবে এগুলা হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, আর ক্যাটাগরি, আর এগুলা হচ্ছে আপনার পেজ। কোনগুলা? এই যে এগুলা হচ্ছে পেজ, এগুলা হচ্ছে ক্যাটাগরি। ওইটা কিন্তু মনে রাখবেন, কোনগুলা পেজ কোনগুলা ক্যাটাগরি, ওইগুলা যদি মনে না রাখেন তাহলে হবে না। এবার আসি আমরা কি কি দিব, তাহলে আমরা দিব হচ্ছে হোম, এসইও সার্ভিস, তারপরে দেব ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, বা ব্লগ, ঠিক আছে না, মানে এরকম আর কি, যে সার্ভিসগুলা দিব ওইগুলাই দিব। আচ্ছা, এখন আমাদের করতে হবে এই পোস্টে গিয়ে আমাদের ক্যাটাগরিতে দিতে হবে, পোস্টে গিয়ে ক্যাটাগরি। আচ্ছা, এখানে ক্যাটাগরির মধ্যে একটা নাম দিতে হবে আমাদের। কি নাম দিব? ক্যাটাগরির নাম দিয়ে দিই, যে কি দিব বলেন, যে এসইও, এসইও সার্ভিস, SERVICE, হ্যাঁ, এসইও সার্ভিস দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি দিব আমরা। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি দেওয়ার পরে এই এসইও সার্ভিসটা কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে হচ্ছে
আচ্ছা, এবার দেখেন আমরা কি করলাম, একটা ক্যাটাগরি কি অ্যাড করে নিলাম এসইও সার্ভিস। তারপর এসইও সার্ভিসের পরে আবার কি হবে, আমরা দিব হচ্ছে যে কি দিব, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং একটা কি ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে এখানে কি অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এইদিকে অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা দেব হচ্ছে আবার কি সার্ভিস দিব, যে ধরেন আমি সাপোজ দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে জাস্ট কি আপনাদের দেখানোর জন্য যে আমরা মেনু কি কি দিব। মেনুগুলা হচ্ছে কোনগুলা, ক্যাটাগরিগুলো আমরা দিব হচ্ছে যে ইউটিউব মার্কেটিং বা আমরা এখানে দিতে পারি লোকাল এসইও, সাপোজ লোকাল এসইও দিয়ে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, এই যে এখানে অ্যাড হয়েছে। এবার আমরা চাচ্ছি হচ্ছে এই ক্যাটাগরিগুলা কোনখানে শো করবে, এই ক্যাটাগরিগুলা শো করবে হচ্ছে এই যে এইখানে মেনুতে। হ্যাঁ, এখন এইগুলার জন্য আমার ওই যে আবার যেতে হবে কোন জায়গায়, অ্যাপিয়ারেন্স থেকে মেনু গেলাম। মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলা থেকে ভিউ অলে যাবেন। হ্যাঁ, ভিউ অলে গিয়ে ওই যে আমরা যে ক্যাটাগরি ক্রিয়েট করছি না, ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও সার্ভিস, এই জন্য এগুলা কিন্তু এখানে আছে। ওই ক্যাটাগরিগুলা যদি আমরা ওইখানে অ্যাড না করতাম তাহলে এগুলা কিন্তু এখানে আসতো না। হ্যাঁ, এই তিনটা আসার পরে অ্যাড টু কি মেনু। আচ্ছা, এটা তো টপ মেনু না, আচ্ছা দাঁড়ান, আমাদের আর একটা মেনু ক্রিয়েট করতে হবে এখানে, আমরা এখন এটা পারবো না। নাহলে এই টপ মেনুতে দিলে কি হবে জানেন, এখন অ্যাড নিউতে গেলে এখানে চলে আসবে এগুলা, তখন শো করবে হচ্ছে এইখানে, এই যে এইখানে শো করবে। তখন আমরা চাচ্ছি হচ্ছে এইখানে শো করাতে। হ্যাঁ, তাহলে আমরা আর একটা নিউ মেনু ক্রিয়েট করব, মেনুর নাম দিব হচ্ছে মেন মেনু। এটা MAIN মেন ক্রিয়েট মেনু দিলাম। হ্যাঁ, এই যে মেন মেনু ক্রিয়েট হলো। মেন মেনু ক্রিয়েট করার পরে এই যে মেন মেনুতে আমরা কি দিব, এই ক্যাটাগরিগুলা ভিউ অলে যাব, ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও সার্ভিস, এগুলা দেওয়ার পরে অ্যাড টু মেনু দিলে এখানে অ্যাড হবে। এই যে দেখেন অ্যাড হওয়ার পরে আমরা কি করব, এইগুলা থাকবে প্রাইমারি নেভিগেশনে। ওই অ্যাবাউট আস কোনটা কাজগুলো কোথায় ছিল, টপ মেনুতে। হ্যাঁ, টপ মেনু নেভিগেশনে আমরা এখানে টিক দিব না, এখানে টিক দিলে কিন্তু ওই জায়গাটাতে যাবে। আমরা দিব হচ্ছে প্রাইমারি নেভিগেশন মেনু। এরপরে এখানেও সেভ মেনু, তারপরে এখানেও কি সেভ মেনু। এবার এখানে রিলোড দেন, দেখি আসে কিনা। এই যে চলে আসছে ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও সার্ভিস। এভাবে কিন্তু আপনারা কি যতগুলো সার্ভিস অ্যাড করবেন ততগুলো কি এখানে দিতে পারবেন। কিভাবে, ওই যে ক্যাটাগরি অ্যাড করে এখানে আপনারা ওইগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে। তারপরে এখানে আপনারা কি লোগো দিবেন, ডিএম এক্সপার্ট পিডি। এই ডিএম এক্সপার্ট পিডিটা কিভাবে আপনারা লোগো বানাবেন, আপনাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার আছে ভালো ভালো। আমি জানি যে আপনারা লোগো আর ফেভিকন অ্যাড করবেন। ফেভিকন কোনটা, এই যে এইটা, এইগুলা কি
চেঞ্জ করতে হবে। ঠিক আছে, গেল। তাহলে আমরা যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলা ক্যাটাগরি, এগুলা পেজ, তাহলে আমরা এখন পারবো। আচ্ছা, এবার এখানে আরেকটা বিষয় আসে, সেইটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা কোনখান থেকে অ্যাড করব। এটা কিন্তু একটা কি আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস, সোশ্যাল মিডিয়া। কারণ একটি ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া না থাকলে কি হয়, ওই ওয়েবসাইটটা গুগল কখনো কি র্যাঙ্ক দিবে না, বা ভিজিটররা কি শেয়ার করার কোনো অপশন পাবে না। যদি মনের মতো কোনো পোস্ট হয় তাহলে ওইগুলা কি শেয়ার করতে পারবে না। এই জন্য আমাদের করতে হবে কি শেয়ার করতে হবে। এই জন্য কি করতে হবে, আবার এখানে যাব আমরা। এখানে গিয়ে এখন এই কাজগুলা করতে হলে আমাদের এখানে বেশিরভাগ ওয়ার্ডপ্রেস থিমে কি করতে হয়, হয় থিম এই ওয়ার্ডপ্রেস থিমসটার নামেই থাকবে, না হয় এই অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে এই সেটিংসগুলা। মানে এক একটা থিম কিন্তু আলাদা বিষয়, শুধু একটা থিম নিয়ে পড়ে থাকলে হবে না। আপনারা থিম কাস্টমাইজেশনে যদি এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু বিভিন্ন থিম নিয়ে কি গাতাগাতি করতে হবে। শুধু যে সার করে দিবে হ্যাঁ এই আশায় থাকলে হবে না কিন্তু। যেমন একটা জিনিস ধরেন যে আমি বললাম হ্যাঁ ঠিক আছে রাতে করলিও, আমি করে দিব। এখন ওই রাতে এসে এখন দেখা যাচ্ছে যে আমাকে অফিস থেকে কল দিল, বা অফিসের কোনো একটা মিটিংসে আমি ব্যস্ত আছি, তো তখন কি আমি আপনার কাজটা করে দিতে পারবো? বা আপনাকে ক্লায়েন্ট নক দিছে, এখন ক্লায়েন্ট বলতেছে পারবা কি না, তখন এর জন্য আবার আপনি কি আমার জন্য ওয়েট করবেন রিপ্লাইয়ের জন্য? তাহলে তো হবে না। মানে আপনাদের নিজের থেকে কি চেষ্টা করতে হবে যে কি করা, যাহাতে আপনারা এক্সপার্ট হন। এই কাজটা কিন্তু একান্তই আপনাদের উপর ডিপেন্ড করবে। কারণ তা হচ্ছে নিজের ইচ্ছা না থাকলে যদি আপনারা যদি আমার উপর ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন না। আপনাদের করতে হবে কি প্রচুর গুগল ইউটিউব ঘাটাঘাটি করতে হবে, দেন আপনারা কিন্তু কি ভালো বুঝবেন। শুধু একটা টিম নিয়ে পড়ে থাকলে হবে না। আচ্ছা গেল। এর জন্য আমাদের করতে হবে, বেশিরভাগ ওয়ার্ডপ্রেস থিমে কি থাকে, হয় থিমসের নামে কি একটা অপশন থাকে এই যে সাইপা, অথবা এটা না থাকলে থিমসের নামে যদি সেটিংস না থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে অ্যাপিয়ারেন্সের জায়গায় এখানে খুঁজতে হবে আপনাকে। যেহেতু থিমসের নামে অপশন আছে আমরা এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে দেখেন এটা জেনারেল সেটিং। জেনারেল সেটিং এই যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হয়, ফ্রেম বক্স ফুল বক্স দিলে কি হবে, বক্স দিয়ে যদি আমি সেভ সেন্স দিই তাহলে দেখেন এই যে এখানে উপরে ফাঁকা জায়গা আছে, আপনি যদি রিলোড দেন এটাই যে উপরে চলে গেছে একেবারে বক্সে দিলে। আর যদি চান যে আমি ফুল এটা দিব এইটা রাখবো না তাহলে কিন্তু আপনাকে ফুল দিবেন, সেভ সেন্স দিবেন। দেখেন তারপরে এবার রিলোড দেন, এখানে গিয়ে রিলোড দেন, এই যে ফুল হয়ে গেছে আমাদের সাইট, তাই না? এই যে এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কীরকম চায়, ঠিক ওই রকমই কি ডিপেন্ড করবে। আচ্ছা আমরা আপাতত বক্সই রাখতেছি, সেভ। সেভ। আচ্ছা রিলোড দিবেন, যা করবেন করার পরে রিলোড দিবেন, তারপরে চেঞ্জটা দেখতে পাবেন। আপনি রিলোড না দিলে কিন্তু দেখতে পাবেন। আচ্ছা এবার সোশ্যাল আইকনগুলো কোন জায়গা থেকে কি সেট করব, এখানে যাব। আবার এখানে গিয়ে এই এই যত রকমের থিমসের এই ডিজাইনগুলা বা এইগুলা কাস্টমাইজেশন করার জন্য আপনাকে কি এই যে
থিমসের নামে কোনো কি এদিকে সাইড বারে কোনো কিছু আছে কি না দেখবেন, না থাকলে অ্যাপিয়ারেন্সে দেখবেন, এটা থিম অনুযায়ী হবে। আচ্ছা, যেহেতু থিমের নামেই আছে সেহেতু আমরা দেখব এই যে সোশ্যাল নেটওয়ার্কিং। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা কি এগুলা ঘাটাঘাটি করবেন, আপনারা যত ঘাটবেন তত কি আপনারা কি পারবেন এই থিম কাস্টমাইজেশনের কাজগুলো। এগুলা শুধু আমার উপর ডিপেন্ড করে থাকলে হবে না, এবং আমরা যদি এই থিম কাস্টমাইজেশন নিয়েই পড়ে থাকি তাহলে কিন্তু 1 মাস চলে যাবে শুধু থিম কাস্টমাইজেশন নিয়ে পড়ে থাকলে। কাজে আমরা চাচ্ছি হচ্ছে যে 30 দিনের মধ্যে আমরা আমাদের সিলেবাসটা যাতে কি কমপ্লিট করতে পারি, আর বাকি কাজগুলো হবে শুধু মার্কেটিং। আপনারা আপনাদের গিগের সার্ভিসগুলো কোন জায়গায় মার্কেটিং করবেন 30 দিনের মধ্যে শিখাই দিব, বাকি কাজটা আমি বসে বসে থাকবো। শুধু বসে বসে থাকবো বলতে বসে বসে থাকবো না, আপনারা যে কোন জায়গায় মার্কেটিং করতেছেন এগুলা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, এগুলা প্রুফ দিতে হবে, আর ক্লাসের সময় আপনাদের মার্কেটিং করতে দিব। আর আমি শুধু কি আপনাদের মার্কেটিংয়ের লিঙ্কগুলো দেখব যে কী অবস্থা, কার কী অবস্থা। যা করার 30 দিনের মধ্যেই আমাদের কি করতে হবে। জন্য আমরা অতি দ্রুত কি যাব। এবার আসি সোশ্যাল নেটওয়ার্কিং দিলাম। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে এই যে RSS আইকন, এটা আমরা ওই যে এইটা আর কি RSS, হ্যাঁ, এটা চাইলে আমরা অফ করতে পারি। তারপরে এই যে ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, আপনারা কিন্তু আপনারা কি করে ফেলবেন, ফেসবুকের জন্য যেহেতু আপনারা ইন্টারন্যাশনালি সার্ভিস দিবেন, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সেহেতু আপনাদের এখানে আপনাদের এই DM এক্সপার্ট BD নামে কি ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক পেজ, হ্যাঁ, ফেসবুক পেজ, টুইটার, লিঙ্কডইন, এগুলা অবশ্যই লাগবে। এই 3টা ফেসবুক এখানে হ্যাশ দিলে আপনাদের ওই প্রোফাইলগুলা ওইখানে শো করবে, মানে এগুলা ব্ল্যাঙ্ক থাকলে আইকনগুলা শো করবে না। এগুলা যে কোনো একটা চিহ্ন যদি আপনি সিম্বল দিয়ে দেন তাহলে যে জায়গাটাতে আপনি সিম্বল দিয়ে দিবেন ওই মেনুগুলা শো করবে। এই যে এখানে অনেকগুলা সোশ্যাল কি আছে, পেপলের ইউআরএল আছে, হ্যাঁ, এতগুলো আমাদের লাগতেছে না। জাস্ট মেন যে জিনিসগুলো লাগবে লিঙ্কডইন, টুইটার, হ্যাঁ, ফেসবুক, পিন্টারেস্ট আছে কিনা দেখেন, ইউটিউবের লিঙ্ক থাকলে ইউটিউব, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এই যে। আচ্ছা, আমরা সচরাচর এই 3টাই দিতেছি। দেওয়ার পরে এই যে সেভ চেঞ্জে ক্লিক দিবেন, আর আমরা এখানে দিব হচ্ছে ওই যে ওই পেজের ফেসবুক পেজের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক, হ্যাঁ। আমরা কিন্তু এখানে জাস্ট আপনাদের শো করার জন্য কি সিম্বল দিয়ে কি সেভ চেঞ্জে দিয়ে দিলাম। এখানে সেভ চেঞ্জ দিলেও হবে, নিচে দিলেও হবে। এবার আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন চলে আসছে। আশা করি আপনারা কি বুঝতে পারতেছেন। গেল। এবার আমরা আসি এই লোগো এবং এই ফেভিকনটা কোন জায়গা থেকে চেঞ্জ করব। লোগো এবং এই ফেভিকন, এটাকে বলে ফেভিকন। এই যে আপনারা দেখতেছেন না, হোয়াটসঅ্যাপের জন্য ফেভিকন, ফেসবুকের জন্য ফেভিকন, হ্যাঁ, তাই ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসের ফেভিকন, ঠিক এরকম করে কি আমরা এখানেও আমাদের কি করতে হবে, ফেভিকন ক্রিয়েট করতে হবে। এই লোগো এবং ফেভিকনগুলো কোন জায়গা থেকে সেট করবেন, এটা হচ্ছে এর জন্য এখানে এই হেডার সেটিং, যেহেতু এটা কি হেডার, এই যে এইটা হেডার, এই জায়গাটাকে বলা হয় হেডার। যার কারণে আমরা এই যে আমরা আছি কিন্তু এই সাইপার আন্ডারে আছি, সাইপাতে ক্লিক থাকা অবস্থায় কিন্তু এই অপশনগুলো আসছে, আপনারা কিন্তু বুঝে নেবেন। প্রথম একটু কি দেখতে কষ্ট হলেও আপনারা যখন ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, হেডার সেটিংয়ে যাবেন, হেডার সেটিংয়ে গিয়ে এই যে এখানে লোগো ইমেজ,
লোগো ইমেজে আপনারা কি লোগোটা আপলোড দিবেন। লোগোটার হাইট ম্যাক্সিমাম রাখবেন হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল। আর ওয়াইডটা ওইটা অসুবিধা নাই, ওইটা 200 হলেও চলবে। ওয়াইড রাখবেন 200 আর হাইট রাখবেন হচ্ছে 100 পিক্সেল, মনে রাখবেন। আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে সিলেক্ট ফাইল থেকে যে কোনো একটা কি ওই যে ইমেজ যদি আপনি দিয়ে দেন, দিয়ে দিলে ওপেন দিলে কি হবে, আপনারা ওই ফেসবুকে যেভাবে কি প্রোফাইল পিকচার আপলোড করেন বা কোনো কিছু আপলোড করবেন ঠিক ওই রকমই, দেখলেই বুঝতে পারবেন। ঠিক তেমনি আচ্ছা, এগুলো আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, এবার আসি ডেটটা দেখাবে কি না, এটা চাইলে আপনি কি অন করতে পারেন। ডেট মানে এখানে কি ডেটটা কি শো করবে উপরে। তারপরে আসি লাইভ চার্ট, সোশ্যাল আইকন, এগুলা দেখাবে, এগুলা নাড়াবো না, যেভাবে আছে ওইভাবে ডিফল্ট অবস্থায়। এবার আমরা দেখি, আচ্ছা এগুলা যেগুলা ডিফল্ট অবস্থা আছে ওইগুলাই থাকবে। তারপরে আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব। সেভ চেঞ্জে দিয়ে দিলে এখানে রিলোড দিয়ে দেন, এই যে ডেটটা চলে আসছে, ডেট চলে আসছে গেল, মানে এই ডেটটা অন করছি এই জন্য। কই ডেট কই, তার নিচে আছে টু দেশ ডেটটা অন করছি এই জন্য। জেনারেলের মধ্যেও কিছু সেটিংস আছে, এই যে কাস্টম ফেভিকেশন, কাস্টম ফেভিকনটা অ্যাড করতে হলে জেনারেল থেকে, আর লোগোটা চেঞ্জ করতে হলে হেডার থেকে, ওইটা মনে রাখবেন। তারপরে এই ব্রেক টার্মস ডায়ামিটার, এই ব্রেক টার্মসটা হচ্ছে যে ওই রকম আর কি, যখন এটা যদি অন রাখেন তাহলে হবে কি, আমাদের এখানে যদি ভিজিটর এইখান থেকে যদি লোকাল এসইওতে যায়, এই লোকাল এসইওর পেজে ভিজিট করলে তখন ওনাকে এখানে দেখাবে হচ্ছে হোমের পরে কি স্ল্যাশ লোকাল এসইও, মানে উনি কোন পেজে বর্তমানে আছে ওইটা দেখাবে এখানে। ওই ব্রেক টার্মসটা হচ্ছে ওইটাই। এটাও কিন্তু কি এসইও ফ্রেন্ডলি একটা বিষয়, এই জন্য আমরা ওইটা কি অন রাখবো, এটা অফ রাখবো না, যে ভিজিটর উনি এখন বর্তমানে কোন পেজে আছে তা যেন কি জানতে পারে। তারপরে কি আছে দেখেন, অনাবল, এগুলো আমরা নাড়াবো না। তারপরে আচ্ছা হেডার সেটিংয়ে যায়, হেডার সেটিংয়ে গিয়ে এই যে ব্রেকিং নিউজটা আমরা অফ করে দিব। কোনটা, এই যে এইটা আমাদের, এটা কোনো নিউজ সাইট না, আমরা রাখবো না এটা। ব্রেকিং নিউজ অপশনটা আমরা এটা অফ করে দিব। এই যে ব্রেকিং নিউজটা এনাবল আছে তো এরকম, আমরা অফ করে দিয়ে কি দেব, সেভ দিব। তারপরে এটা আপনি যদি রিলোড দেন চলে যাবে, এই যে চলে গেছে ব্রেকিং নিউজ গেছে। তাহলে এতটুকু কি ক্লিয়ার আপনাদের। ভিডিওটা আমি আবার বলতেছি, ভালো করে দেখবেন, দেখেই তারপরে কি নেবেন আপনারা। যেহেতু আপনারা এখানে এগুলা নাড়িয়েন না আপাতত, শুধু কি
কি পরে যখন আপনারা কি পার্সোনালি কোনো একটি ওয়েবসাইট বানাবেন তখন এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন, কারণ এখানে হবে কি যেহেতু এটা আপনাদের অনেকজনের কি ওয়েবসাইট, তো এখন এইটা আপাতত যেভাবে করতেছি ওইভাবে প্র্যাকটিসের জন্য এভাবে রাখেন। পরে কিন্তু আপনারা যদি এখানে নাড়িয়ে ফেলেন তখন আপনাদের ক্লাসটা আবার লেট হয়ে যাবে, কারণ কি ওই যে অন পেজ আসিও যখন করব আমরা এই সাইটটার ভিতরে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে আবার। এই জন্য আপাতত যেভাবেই করতেছি ওইভাবেই থাকুক, হ্যাঁ, ওইটা পরের বিষয়। যখন আপনারা একেবারে পার্সোনালি করতে যাবেন তখন কি এই ভিডিওগুলা দেখে দেখে কি করে নেবেন। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস বাদ গেছে, এইটা হচ্ছে আমরা হোম মেনুটা কিভাবে নিয়ে আসবো। এখানে হোম মেনুটা বাদ গেছে, তার জন্য এখানে যেতে হবে। এখানে গিয়ে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। মেনুতে গিয়ে পেজের মধ্যে এই যে হোমটা টিক চিহ্ন দিই নাই আমরা, এই জন্য অ্যাড টু মেনু, হ্যাঁ হোম আসছে, এইটাও কি প্রাইমারি নেভিগেশনে থাকবে, সেভ দিয়ে দিবেন। ওই হোমটা আমাদের সিলেক্ট করা হয় নাই। এবার রিলোড দেন, এই যে হোম মেনু চলে আসছে। এখন কিন্তু অনেকটা কি সুন্দর হয়েছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে।
ঠিক আছে, আমরা এখন দেখব যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা কিভাবে সাব ক্যাটাগরি অ্যাড করব। সাব ক্যাটাগরি বলতে কোনগুলা, যেমন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি থাকবে, যে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, তারপরে ধরেন টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো আমরা কি অ্যাড করব। ঠিক তেমনি আচ্ছা, এখানে লোকাল এসইওতে করার দরকার না। এসইও সার্ভিসের মধ্যে কি দিব আমরা, স্মল বিজনেস এসইও, কর্পোরেট এসইও, হ্যাঁ, এভাবে আমরা কি দিতে পারি। ঠিক আছে না? তো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন সাব মেনু ক্রিয়েট করার জন্য আমরা যে এই ক্যাটাগরি তৈরি করছি না, এগুলাতে ওই ক্যাটাগরিতে যেতে হবে। আমার এখানে যাবেন, গিয়ে এই যে পোস্টের থেকে এই যে ক্যাটাগরিতে গিয়ে, যেমন আমরা চাচ্ছি হচ্ছে যে কি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে থাকবে কি ফেসবুক মার্কেটিং, তাহলে আমরা এখানে ফেসবুক মার্কেটিং দিলাম। এই ফেসবুক মার্কেটিংটা কোন মেনুর আন্ডারে থাকবে, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে থাকবে। দেন অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ফেসবুক মার্কেটিং চলে আসছে। তারপর আবার কি দিব, যে ইউটিউব মার্কেটিং, লিখো ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দিলাম। দেওয়ার পরে কি হবে, এইটাও থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে কি সাব ক্যাটাগরি ইউটিউব মার্কেটিং দিলাম। অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে চলে আসছে ইউটিউব মার্কেটিং। দেন আমাদের যেতে হবে মেনুতে, আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবে। মেনুতে গিয়ে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যেহেতু আমরা সাব ক্যাটাগরি করছি, সেহেতু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এনাবল মেগা মেনু, এটা ডিসেবল আছে, এটা কি এনাবল করে দিতে হবে, তাহলেই এনাবল ওই মেগা মেনু, মানে সাব মেনুগুলাকে কি বলা হচ্ছে, মেগা মেনু বলা হচ্ছে। এগুলো আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে সাব ক্যাটাগরি প্লাস পোস্ট দিয়ে দিবেন। দিলাম সাব ক্যাটাগরি প্লাস পোস্ট। দেন আমরা সেভ মেনু, সেভ মেনু দেওয়ার পরে এখানে আপনারা একটা রিলোড দিয়ে নেবেন। রিলোড দেওয়ার পরে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে এই যে একটা কিন্তু কি অ্যারো চিহ্ন আছে, এখন এখানে শো করতেছে না, কি জন্য, ওই সাব ক্যাটাগরিতে কোনো পোস্ট নাই, এই জন্য কিন্তু শো করতেছে না আমাদের এখানে। পোস্ট থাকলে এখানে ওই সাব ক্যাটাগরিগুলো শো করবে, কোনগুলা, যে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আমরা সাব মেনু তৈরি করছি, মেগা মেনু, ওইগুলাই এখানে পোস্ট যদি থাকে তাহলে শো করবে। গেল। এরপরে লোকাল এসইওতে তো আমরা দিব না। আচ্ছা, এখন এসইও সার্ভিসের মধ্যে কি দিব, যে কর্পোরেট এসইও, ই কমার্স এসইও অ্যাড করব ধরেন। আচ্ছা, আবার মেনুতে যেতে হবে, মানে পোস্টে গিয়ে ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে গিয়ে এরপর আমরা এখানে দিব হচ্ছে যে এসইও সার্ভিসের আন্ডারে দিব আমরা কি, ই কমার্স এসইও, ই কমার্স, ই কমার্স এসইও দিলাম। আর এই ক্যাটাগরিটা থাকবে হচ্ছে কার আন্ডারে, এসইও সার্ভিসের আন্ডারে, এই যে এসইও সার্ভিস দিয়ে অ্যাড দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। আবার আরেকটা কি দিব, ই কমার্স এসইওর পরে কি দিব, ধরেন কর্পোরেট এসইও বা স্মল বিজনেস এসইও। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা আমি দিয়ে দিই বরং এখানে যে ধরেন রেস্টুরেন্ট এসইও, কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা রেস্টুরেন্টের এসইও করে দিব আমরা, সেটা যাই হোক, সেটা রেস্টুরেন্ট এসইও হোক বা স্মল বিজনেস এসইও হোক, যাই দেন, রেস্টুরেন্ট এসইও। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট এসইও দিয়ে এইটাও থাকবে এসইও সার্ভিসের আন্ডারে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, সব ক্যাটাগরি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সাব ক্যাটাগরি অ্যাড করার পরে এই যে আবার অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে এই যে কোনটার সাব ক্যাটাগরি এসইও সার্ভিস, এই এসইও সার্ভিসের এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে মেগা মেনুটা ডিজেবল আছে, এইটা সাব ক্যাটাগরি প্লাস পোস্ট ক্লিক দিবেন, সেভ দিবেন, কাজ শেষ। এবার দেখেন এইখানে এই যে রিলোড দেন, রিলোড দিলে চলে আসবে এই যে ড্রপ ডাউন মেনু চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে লোকাল এসইওটা এইদিকে রাখবো শেষে, তাহলে করতে হবে এই যে লোকাল এসইওটা এভাবে টেনে এখানে নিয়ে আসতে হবে, দেন সেভ মেনু দিতে হবে। এবার দেখেন লোকাল এসইওটা এখান থেকে এইদিকে চলে যাবে, রিলোড দেন, এই যে এখানে চলে গেছে। এখন আপনারা একটু ভেবে দেখেন যে আমরা কোডিং ছাড়াই কিন্তু কি সবগুলা কিন্তু একেবারে পুরা ওয়েবসাইটটাকে এডিট করতে পারতেছে, কার জন্য? এই ওয়ার্ডপ্রেসের জন্য। এই কারণেই কি ওয়ার্ডপ্রেস পৃথিবীতে কি ওয়ার্ল্ডের মধ্যে এতটা জনপ্রিয়তা লাভ করছে, কারণটা হচ্ছে কোনো রকম কোডিং নলেজ ছাড়াই আমরা কিন্তু কি করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে এডিট করতে পারি। বোঝা গেছে?